আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে খিচুড়ি রানবো গিলা কলজা দিয়ে, মানে কবুতরের গিলা কলজা দিয়ে বানাইবো খিচুড়ি। সাথেই থাকেন। এই দেখেন মশলাটা কষাইতেছি। খিচুড়ির জন্য 2 গ্লাস চাল আর ডাল আর 5টা কাঁচামরিচ কেন আলাদাভাবে দিয়ে রাখছি ধুয়ে সুন্দর করে। এই দেখেন এখানে আমার খিচুড়ির জন্য মানে মাংস বলতে গিলা কলজা। এই দেখেন অনেকটা। এই দেখেন আমার মশলা অলরেডি কষানো হয়ে গেছে, তাই আমি সাইডে দিব গিলা কলজা। এই দেখেন কষানো হয়ে গেছে। আমি বর্তমানে এই খিচুড়ির চাল ডালিয়ে দিব। মাংস খিচুড়ির চাল ডালিয়ে দিয়ে দিব। আর এখানেও আছে 4টা ডিম, খিচুড়ির জন্য সেই রকম লাগবে 4টা ডিম মুরগির। আর এই অবস্থা দেখেন, এই যে চালটা ঢেলে দিয়েছি। খিচুড়ি হওয়ার জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিব পরিমাণ মতন। অলরেডি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। হালকা লাড়াইতে দিয়ে দিই। দেখেন লবণটা একটু পরে দিব, কারণ ডালের মধ্যে লবণ দিলে হয়ে যাবে না। কিন্তু এই দেখেন আমার খিচুড়ি অলরেডি হয়ে গেছে। তারপর পানিটা কিছু হালকা শুকাইব খিচুড়ি যাওয়ার আমনে। এই দেখেন মাংস আরও আছে অল্প কি। এরপরে দেখেন, আর দ্বিতীয় কথা বলতে কি জানেন, একটা মজার বিষয়। এই দেখেন ঘি দিয়া তেল দাগনি দিব। ঘি দেশ থেকে আনছিলাম, তো অনেকটা ঘি আছে। তাই খিচুড়ি যদি তেল দাগনি একটা খিচুড়ি কিন্তু ফ্লেভার দেখতে আসে না রে, ঘি দেওয়া করলে সেই রকম একটা ফ্লেভার আসে। তাই ঘি দিয়া দিতেছে। তেল দাগনি দিব, রসুন দিব না, পেঁয়াজ দিব। পেঁয়াজ দিয়ে কড়া করে ভাজিয়া দিয়ে দিব উপরে, সেই রকম লাগবে। আমি জানি না আপনারা কখনো এইরকম খাইছেন কি না, তবু আমার কাছে আমি পাই রানলে কিন্তু এই জিনিসটা ভালো লাগে। বা এই পেঁয়াজটাতে হালকা পুরানা, এরপরও কিছু সেই রকম লাগে পেঁয়াজ ভাজলে পরে। দেখেন এই দেখেন দেখুন যে একটা ফ্লেভার, সেই রকম ফ্লেভার আছে, বুঝছেন? সেই রকম ফ্লেভার, সেই রকম ফ্লেভার আসে এটা। আমি খিচুড়িটার মধ্যে হালকা পানির মতন রাখবো, কারণ এটা একটা আছে খিচুড়ি, তো খিচুড়ি। এই দেখেন কি অবস্থা, দেখেন খিচুড়ি উপরে ঘি বাইসা দিয়েছে। আর কি কালার দেখেন খিচুড়ির, দেখছেন নি? মাশাআল্লাহ।